ফুটপাত ও ট্রাফিকের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা যায়, মুর্শিদাবাদের নবগ্রামের পমিয়া মোড় 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় বিক্ষোভ করে এলাকার বাসিন্দারা। মূলত তাদের দাবি ঠিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে, রং রুটে বাইপাস রাস্তার ব্যবস্থা করতে হবে, নইলে তারা বৃহত্তর আন্দোলন করবে, এমনটাই দাবি তাদের। ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে সঙ্গে উপস্থিত হন এলাকার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, তৃণমূল ব্লক সভাপতি মো এনায়াতুল্লাহ, মেহেদিপুর টোলের অফিসার, লালবাগ এসডিপিও, পুলিশ প্রশাসন ও এনএইচ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়া হয় এবং 1 মাসের মধ্যে সমস্ত কাজ শেষ করবে তারা, এমনটাই জানান। অবশেষে বিক্ষোভ তুলে নিয়ে এলাকার মানুষ বিধায়কের কথা মতো বিক্ষোভ থামিয়ে চলে যান এবং বিধায়ক বলেন, এই এলাকায় 4 জনের মৃত্যু হয়েছে, তাই দ্রুত কাজ সম্পূর্ণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে। রাস্তা করে দিয়েছে, কাজও সার্ভিস রোড আমার 3টা কথা ছিল করেনি। ডিএম বললো চাকরি দেবো, একজনের 15 বিঘা জমি যেগুলো দেয়নি, আমি দিয়েছি চাকরি, আমি দিয়েছি, আমার ডিপার্টমেন্টে পেয়েছি দপ্তর, আমি চাকরি দিয়েছি, দেয়নি আপনার ডিএম দেয়নি, কিন্তু আমি সভাপতিকে বলে দিচ্ছি, কোনো প্রধান কোনো কেউ ওসির সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবে আর ধরে রাখলাম তোমাদের যা করবা কিছু করবে করবে, আর না হলে পরে হচ্ছে যে আমরা ঘটনা ঘটবে, আইন শৃঙ্খলা ঘটবে, দায়ী থাকবো। एमएलए साहब ने अभी बोला है कि यहाँ पे झाटा छोड़ा झाटा बड़ा छोड़ा झाड़ा ছাড় এখন উঠে গেল। এখন এইভাবে আমরা সান্ত্বনা চাই না, আমরা এই রাস্তা আমাদের কাল থেকে কি পরশু থেকে হোক কি 1 মাস থেকে হোক আমাদের রাস্তা চাই। 1 মাস টাইম নিব না, 2 মাস টাইম নিব না, 1 মাস টাইম নিয়েছে, কি বলবেন? 1 মাসের মধ্যে করে দিবে, 1 মাসের মধ্যে করে দেবে। আমাদের এমএলএ চুদিয়ে বুট হাঁকছে, গায়ে লোক মরে যায়, তা ভালো কাজ করবে না। ও দিয়েছে এখানটা দিয়ে পার হবে ট্রাফিক সিস্টেম করা, সেটা 4 বছরে হয়নি। 4 জন লোকের প্রাণ গেছে এই রাস্তায়। একজন লোক কক্ষম আমার গ্রামে পড়ে আছে, তার পাশে আমাদের দাঁড়াতে হয়। এরকম অবস্থায় দাঁড়িয়ে এখানে আমরা দেখলাম যে পুলিশ প্রশাসনের ভূমিকা, আমি কারোর নাম করে গ্রামের কাছে ছোট করতে চাইছি না, আমার গ্রামের টোটো ইত্যাদি নিয়ে আমি দেখলাম যা ঘটনা ঘটলো সেটা খুবই দুঃখজনক ঘটনা। তার প্রতিবাদে আজকে গ্রামের মানুষ এখানে একত্রিত হয়েছে। আমি বহু মানুষকে আসতে মানা করেছি, আদিবাসীরা আসছিল, আমি ফোন করে বললাম তোমাদের আসার দরকার নাই, কারণ ওনারা এসছেন, আমরা কথা বলছি। আর আজকে যুদ্ধ শুরু হয়েছে, ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে, অনর্গল গুলি চলছে, যুদ্ধ চলছে। এই রাস্তাতে মিলিটারি যাচ্ছে, এই রাস্তা দিয়ে মানে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। আজকে পাকিস্তান কিছুটা দুর্বল বলে, নাহলে এতক্ষণ হয়তো আমাদের মাথার উপরে হয়তো ঘুরতো মাথার উপরে ঘুরতো। পাকিস্তান পেরে উঠছে না, চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। আজকে হচ্ছে সেই যুদ্ধ, টিভিতে দেখলে বোঝা যাবে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। যে কারণে আজকে যুদ্ধের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা অবস্থান, আজকে রাজপথ দখলের যে কথা বলেছিল গ্রামবাসীগণ, অনুরোধ করেছি আমি যে তোমরা রাজপথে যাবে না, রাস্তা দখলে যাবে না। ওনারা এসছেন, ওনারা আমাদের এসডিপি, আমাদের মাননীয় এসডিপি সাহেব আছেন, খুবই ভদ্রলোক উনি এখানে অফিসার হিসাবে। আমাদের এখানে হাইওয়ে যিনি আমাদের পিএম প্রজেক্ট ম্যানেজার এখানে আছেন, তিনি আছেন। আজকে তার পুরো টিম এসছে আমার কাছে সকালবেলা, অন্যান্য অফিসাররা সবাই আছেন এবং তারা এখানে থেকে আমরা আজকে এই যুদ্ধকালীন অবস্থাতে আমরা কোনো রকম একটা বড় ঘটনায় যেতে চাইছি না। সরকার দেশ বাঁচাতে হবে, সমস্ত বিরোধী এক জায়গায় দাঁড়িয়ে আজকে দেশকে রক্ষা করার শপথ নিয়েছে। পাকিস্তানের হাত থেকে, জঙ্গিদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, তার লড়াই করছে, তার লড়াই শুরু হয়েছে। আজকে যারা